না, আমি আমি যখন আপনাকে দেখি আমি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? আমি নিজেকে আর খুঁজে পাই না। বাতাসে যখন আপনার চোখ টলমল করে, আপনার চুলগুলো দোলে, তখন আমিও টলমল করতে থাকি, আমিও দুলতে থাকি। কেন দুলতে থাকি এটা আমি বলতে পারি না। আমি ডিসিশন নিচ্ছি, আমি হিমুর মতো হয়ে যাবো, বুঝছেন? আসি। মানুষের মন ও মস্তিষ্ক একই সাথে যদি কাউকে চেয়ে থাকে এবং তারই চাওয়া যদি সত্যি হয়, পবিত্র হয়, তাহলে সে কখনো খালি হাতে ফেরে না। আমিও ফিরিনি, সায়রাও আমাকে ভালোবেসে ফেললো। কিন্তু তার ফ্যামিলি চাইতো সে যেন একজন ডাক্তার ছেলেকে বিয়ে করে, আমার মতো আইটি ফার্মে জব করা কোনো সাধারণ কাউকে না। কিন্তু সায়রা তার সিদ্ধান্তে অটল ছিল, ভালোবাসার মানুষকে সে হারাতে দিবে না, দেয়নিও সে। এক সন্ধ্যায় খুব সাধারণভাবে বেলি ফুলের মালায় আমরা দুজন দুজনকে বরণ করে নিলাম। যদিও আমাদের কাছে সেই মুহূর্তটি ছিল অসাধারণ। ভালোবাসার মানুষটি এখন আমার স্ত্রী। এই অনুভূতি আমি পৃথিবীর কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারি না। এই যেন এক অনির্বচনীয় সুখানুভূতি। আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটল। রায়ের জন্মের পরে আমরা যেন আরো পরিপূর্ণ। আমরা যেন অবিচ্ছিন্ন তিনটি আত্মা। হাসি, ঠাট্টা, আনন্দে আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরও পেলাম না। রায় একটু একটু করে বড় হতে লাগলো। অফিস শেষে দুজন যখন বাসায় ফিরতাম, রায়ের মতো আমরাও শিশুর মতো আনন্দে মেতে উঠতাম। মাঝে মাঝে ভাবতাম মানুষ এত সুখী হয় কিভাবে। বাসায় একদিন আমিও রায় হঠাৎ একটা ফোন আসলো। রাস্তা পার হতে গেছিল, গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল। লোকজন যখন নিয়ে আসে তখন আমরা ডেট পাই। সরি আসলে বাঁচাতে পারি। এটাকে ঠিক করছি রাই, ছোট না, ওকে কিভাবে বুঝাবো? আমি ওকে ম্যানেজ করতে পারবো আমি একা একা? আমাকে কে বুঝাবে? তুমি একদম টেনশন নিও না, আমি প্রমিস করতেছি রায়ের অনেক খেয়াল রাখবো। ওকে তোমার এতটা দিব, আমার এতটা দিব, অনেক খেয়াল রাখবো আমি রায়ের। ওকে তোমার এতটা দিব, আমার এতটা দিব, অনেক খেয়াল রাখবো।